রাতভর টানা বৃষ্টি 5 ঘন্টায় রেকর্ড বৃষ্টি কলকাতায় জলমগ্ন শহরের বিস্তীর্ণ এলাকা। আপনাদের জানিয়ে রাখি যে বিপর্যস্ত যানবাহন চলাচল সেন্ট্রাল এভিনিউ, ধর্মতলা, মৌলালী মোড় থেকে শুরু করে নর্থপোর্ট এলাকা এবং পাশাপাশি যাদবপুর, বালিগঞ্জ, পাটুলির সমস্ত জায়গায় জলমগ্ন। উল্টোডাঙ্গায় সকাল 7টার ছবি দেখছেন। উল্টোডাঙ্গা মেইন রোড সেখানে পুরোপুরি জলমগ্ন। উল্টোডাঙ্গায় সকাল 7টার ছবি আপনারা দেখছেন। শুধু উল্টোডাঙ্গা নয়, যাদবপুর, বালিগঞ্জ, পাটুলি, চিংড়িহাটা, মেট্রোপলিটন বাইপাসে সমস্ত জায়গায় জলমগ্ন। উল্টোডাঙ্গায় সকাল 7টার ছবি দেখছেন। 5 ঘন্টায় রেকর্ড বৃষ্টি। সান্নিক ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছে। সান্নিক, উল্টোডাঙ্গার ছবি এই মুহূর্তে আমরা দেখছি, সকাল 7টার ছবি। কি পরিস্থিতি এখন? দেখুন, শুধুমাত্র উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতা আলাদাভাবে বলা যাবে না। গতকাল রাত্রিবেলার যে বৃষ্টি, তাতে গোটা কলকাতা বিপর্যস্ত। যেরকম ছবি আমরা দেখতে পাচ্ছি, খুব সাম্প্রতিক অতীতে এইরকম বৃষ্টিপাত হয়েছে বলে কারোর মনে পড়বে না। কেন, আমি যদি দক্ষিণ কলকাতার একটা অংশের কথা বলি, ধরো চিংড়িহাটা থেকে যোধপুর পার্ক পর্যন্ত, এই গোটা অংশের মধ্যে গতকাল রাতে গড়ে 250 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, প্রায় যেটা জানতে পারা যাচ্ছে, কালীঘাটে 280 মিলিমিটারের বেশি, চেতলা লকগেটে 262, এবং তার পাশাপাশি পামার বাজার অর্থাৎ একেবারে শিয়ালদার কাছে, যে কারণে বলা যেতে পারে শিয়ালদার দক্ষিণ শাখার ট্রেন চলাচল পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে। পাকসাতাত এবং শিয়ালদা এই দুটি এলাকার মধ্যেই প্রায় 264, 265 এইরকম মিলিমিটার বৃষ্টি প্রায় গত 6 থেকে 7 ঘন্টার মধ্যে হয়েছে। স্বাভাবিকভাবেই এর কারণে কিন্তু পুরো এলাকা জলমগ্ন। দক্ষিণ কলকাতা সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে রয়েছে। উত্তর কলকাতার কথা যেমনটা তুমি বলছিলে, উত্তর কলকাতার মধ্যেও বেশিরভাগ অংশ, একদিকে যেমন তুমি মানিকতলার কথা বলছিলে, মানিকতলা 169 mm গতকাল রাত্রিবেলা, দত্তবাগানে 182 mm, প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত উত্তর কলকাতার দিকে হয়েছে। উল্টোডাঙ্গাতেও 207 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। স্বাভাবিকভাবেই এই গোটা বিষয় কিন্তু এখনো পর্যন্ত পুরসভার আধিকারিকরা তারা গোটা পরিস্থিতির উপর যেমন নজর রেখেছেন, পাশাপাশি পাম্পিং স্টেশন গুলিকে অ্যাক্টিভ রাখা হয়েছে। যত দ্রুত সম্ভব এই জল নামানোর প্রক্রিয়া চলবে। পাশাপাশি দুপুরের দিকে জোয়ার রয়েছে, তাই সেক্ষেত্রে লক গেট বন্ধ রাখারও একটা বিষয় থেকে যাচ্ছে। তাই আজকে কিন্তু জলের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু শহরবাসীকে যথেষ্ট সম্মুখীন হতে হবে। এবং পুজোর শুরুতেই, পুজোর গতকাল থেকে আমরা জানি, গত পরশু থেকে প্রচুর পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। তারপরে এখনো পর্যন্ত যা পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে, তাতে কিন্তু পুজোর মুখে কিন্তু বড় সড় ভোগান্তির মুখে শহরবাসী পড়তে চলেছে, তা বলাই যায়। জুনেলা, একেবারে সানিক, বোঝাই যাচ্ছে চূড়ান্ত ভোগান্তি। ট্রেনে পরিষেবার কি অবস্থা জানবো। আবির রয়েছে আমাদের সঙ্গে। আবির, সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে ট্রেন পরিষেবা। তোমাকে হাওড়া ডিভিশনের কথা জানি। হাওড়া ডিভিশনের কাঠশেড থেকে স্টেশনের মধ্যে 8টা পয়েন্ট ইতিমধ্যে বিকল হয়ে গিয়েছে, এবং সেই পয়েন্ট মানে খুব দ্রুত সারিয়ে তুলতে পারা যাবে এমনটা নয়, কারণ বিভিন্ন জায়গাতে যেভাবে জল জমে রয়েছে এবং যেভাবে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, ফলে সেখানে কাজ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। সকাল থেকে হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা যে 3টি বন্দে ভারত এক্সপ্রেসের একটিও ছেড়ে যেতে গুরুত্বপূর্ণ ট্রেন, সেই ট্রেনগুলোকেও নিয়ন্ত্রণ করা হয়েছে, তারা ছাড়েনি। হাওড়া থেকে রাঁচি যাওয়ার যে শতাব্দী এক্সপ্রেস, সেটিকেও ছাড়তে পারা যায়নি। অর্থাৎ সকালের গুরুত্বপূর্ণ যে সমস্ত ট্রেন রয়েছে, সেগুলো সমস্ত কটাই নিয়ন্ত্রিত হয়ে রয়েছে। একের পর এক লোকাল ট্রেন, ব্যান্ডেল, তারকেশ্বর, মোশাগ্রাম, হাওড়া বর্ধমানের কড শাখার, সেগুলোকে পরপর বাতিল করা হচ্ছে। এবং তোমাকে শুরুতেই বললাম, যেভাবে কাঠশেডের কাছে 8টা পয়েন্ট বিকল, তাতে ট্রেন চালানো অসুবিধে। শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে আসি। শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে আজিমগঞ্জ যাওয়ার জন্য, জঙ্গিপুর যাওয়ার জন্য যে সমস্ত ট্রেন, সেই সমস্ত ট্রেন ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে। শিয়ালদা সাউথ সেকশন সম্পূর্ণভাবে ট্রেন চলাচল স্থগিত করে রাখা রয়েছে। একমাত্র শিয়ালদা স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মকে অপারেশনাল করতে পারা গেছে। সেখান থেকে নর্থ সেকশনের জন্য যে সমস্ত ট্রেন, একটি করে ট্রেনকে চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অন্যদিকে হচ্ছে সার্কুলার রেলের সম্পূর্ণটাই জলের তলায় কার্যত, ফলে সেখানেও হচ্ছে ট্রেন চলাচল বন্ধ। আর সকাল থেকে হচ্ছে যে মেট্রো পরিষেবা ময়দান পর্যন্ত পাওয়া যাচ্ছে। ময়দান থেকে দক্ষিণেশ্বর, বাকি অংশে এখনো পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করতে পারা যায়নি। তবে ইস্টওয়েস্ট মেট্রো পরিষেবা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 সম্পূর্ণ পথেই চলছে। বেশ, ধন্যবাদ আবির। যেমনটা জানাচ্ছিলাম, রাতভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা, বিপর্যস্ত যানবাহন চলাচল সেন্ট্রাল এভিনিউ, ধর্মতলা, মৌলালী মোড় থেকে শুরু করে নর্থপোর্ট এলাকা, আর অন্যদিকে যাদবপুর, বালিগঞ্জ, পাটুলি, চিংড়িহাটা, উল্টোডাঙ্গা, মেট্রোপলিটন বাইপাসে অত্যন্ত ধীর গতিতে চলছে। এবং জল নামানোর জন্য পুরসভার তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে, আরো বিস্তারিত জানাবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কলকাতা পুরসভার তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, কলকাতা পুরসভার বিকাশী বিভাগের যিনি মেয়র পরিষদ তারক সিং, তিনি ইতিমধ্যেই কলকাতা পুরসভায় চলে এসেছেন। কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে তিনি বসে এই
সমস্ত জায়গায় যেখানে জল জমে রয়েছে বা কলকাতা শহর জুড়েই জলবন্দি কার্যত, সেই জল তাড়াতাড়ি যাতে সরানো যায় সেই জন্য যেখানে প্রয়োজন অস্থায়ীভাবে পাম্প লাগানো কলকাতা পুরসভার নিকাশি বিভাগের কর্মীরা ইতিমধ্যেই রাস্তায় নেমে পড়েছেন এবং সেখানে তারা বিভিন্ন জায়গায় ম্যানহোল খুলে বা বিভিন্ন উপায়ে এই জল যে সরানোর ব্যবস্থা সেই ব্যবস্থার জন্য তারা রাস্তায় নেমে পড়েছেন। ইতিমধ্যেই বেশ কিছু অস্থায়ীভাবে পাম্প লাগানো হয়েছে বা লালবাজার সহ বিভিন্ন জায়গায় তপসিয়া বিভিন্ন পয়েন্টে যেখানে জল জমে আছে সেই জল সরানোর জন্য। কিন্তু কার্যত যে পরিস্থিতি অর্থাৎ 5 ঘন্টার অতি বৃষ্টি, সেই অতি বৃষ্টিতে কার্যত নাজেহাল কলকাতা শহরের বাসিন্দারা এবং সেই পরিস্থিতি ইতিমধ্যেই যে জল জমে গেছে বিভিন্ন জায়গায়, শুধুমাত্র অতি বৃষ্টি নয়, বিভিন্ন জায়গায় যে জল জমেছে সেই জল জমার পরিমাণ, বৃষ্টিপাতের পরিমাণ যেমন কামরাহটিতে 332 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এছাড়াও বিভিন্ন শহরের বিভিন্ন পয়েন্টে 200 মিলিমিটার বা তার আশেপাশে বৃষ্টি হয়েছে। অর্থাৎ এই অতি বৃষ্টির কারণে জল জমে গেছে একদিকে, তেমনি অন্যদিকে যে লক গেট যেখান দিয়ে জল পাস করে শহর এলো গঙ্গায়, সেই লক গেট বন্ধ ছিল ভোর 4টে পর্যন্ত, অর্থাৎ রাত 12টা থেকে 5টা পর্যন্ত যে অতিবৃষ্টি হয়েছে তার মধ্যে 4 ঘন্টাই লক গেট বন্ধ ছিল। কাজেই সেই যে পরিস্থিতি, এই পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে এমনটাই পুরসভার সূত্রে খবর। তবে কলকাতার পুরসভার কর্মীরা রাস্তায় নেমেছেন, কলকাতা পুরসভা অস্থায়ী পাম্প লাগিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তবে এই যে পরিস্থিতি অতিবৃষ্টিতে হয়েছে তাতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, বেশ কয়েক ঘন্টা সময় লাগবে এই জল সরতে, এমনটাই পুরসভা সূত্রে খবর। জোনেলা, একেবারেই রাতভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা, বিপর্যস্ত যানবাহন চলাচল, সেন্ট্রাল এভিনিউ, ধর্মতলা, মৌলালি মোড় থেকে শুরু করে নর্থ পোর্ট এলাকা, অন্যদিকে যাদবপুর, টালিগঞ্জ, পাটুলি, চিংড়িহাটা সমস্ত জায়গা জলমগ্ন। জল থই থই অবস্থা, ভোর 5টার পাটুলির ছবি দেখছেন, আর জল থই থই, একদিকে নিম্নচাপের বৃষ্টি, জল থই থই অবস্থা আর বিপজ্জনক অবস্থা রাস্তাঘাটের, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর রৌনক রয়েছে আমাদের প্রতিনিধি, রৌনকের কাছ থেকে জানার চেষ্টা করব। রৌনক, তোমার কাছে কি আপডেট আছে? দেখো, একেবারে নেতাজি নগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে ইতিমধ্যে জানা যাচ্ছে। সকালবেলায় তিনি সাইকেলে করে যাচ্ছিলেন, কোনো মতে তার ব্যালেন্স সামলাতে না পেরে একটি বিদ্যুতের যে খুঁটি তা ধরে ফেলেন এবং সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এখনো পুলিশ সূত্রে জানা যাচ্ছে তার নাম বাবু কুন্ডু এবং পেশায় তিনি ফল বিক্রেতা। গতকাল থেকে রাতভর যে টানা বৃষ্টিপাত হয়েছে, বেশ কয়েকটি জায়গায় দেখা গেছে এরকম ভাবে বিপজ্জনক ভাবে বিদ্যুতের তার পড়ে রয়েছে এবং এই যে বিদ্যুতের খুঁটিগুলি রয়েছে, বিশেষ করে যে লাইটের খুঁটিগুলি রয়েছে, সেগুলো কিন্তু বেশ কিছু জায়গায় একেবারে বডি অর্থাৎ কারেন্ট হয়ে রয়েছে। সেই খুঁটি ধরে বাঁচতে গিয়ে কিন্তু একেবারে বিপদ সামনে চলে আসে তার এবং মৃত্যু হয় নেতাজি নগরের এই বাসিন্দার। এবং তার সঠিক কত বছর বয়স এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, কিন্তু প্রাথমিকভাবে নাম জানা যাচ্ছে বাবু কুন্ডু এবং জানা যাচ্ছে তিনি পেশায় একজন ফল বিক্রেতা ছিলেন। সকালবেলায় তিনি রাস্তায় সাইকেল চালিয়ে ফিরছিলেন এবং কোনো মতে তিনি তার তাল সামলাতে না পারে একটি বিদ্যুতের খুঁটি ধরেন এবং সেখানে বিদ্যুৎ সৃষ্টির মৃত্যু হয় তার। গোটা বিষয়টি ইতিমধ্যে নেতাজিনগর থানা পুলিশ খতিয়ে দেখছে এবং শহরে একাধিক জায়গা থেকে কিন্তু এরকম ধরনের খবর সামনে আসছে। যেই তো গতকাল থেকে এরকম বৃষ্টিপাত হয়েছে, বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি থেকে শুরু করেন বেশ কয়েকটি জায়গায় যে ট্রান্সফরমারে ধোঁয়া দেখা যাচ্ছে, সেক্ষেত্রে সিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক সাপ্লাইয়ের তরফ থেকেও কিন্তু গুরুত্বের সঙ্গে এই বিষয়গুলি দেখা হচ্ছে এবং যাতে করে এরকম দুর্ঘটনা না ঘটে সেই কারণেই কিন্তু প্রত্যেকটি জায়গায় ইতিমধ্যে পর্যবেক্ষণ অর্থাৎ মনিটরিং করা হচ্ছে সিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক সাপ্লাইয়ের তরফ থেকে। বেশ বেশ, একেবারে ধন্যবাদ রৌনক, আবারও তোমার থেকে আপডেট নেব পরবর্তীকালে। আপাতত ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলাম সকাল থেকে যে খবরে আমরা ছিলাম যে রাত 12টা থেকে 1 নাগারে বৃষ্টি এবং নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা ছিল, কিন্তু কলকাতায় অতি ভারী বৃষ্টির সতর্কতা ছিল দক্ষিণ 24 পরগনাতে এবং একদিকে নাগারে বৃষ্টি আর অন্যদিকে জোয়ারের জন্য লক গেট বন্ধ ছিল শহরে। সকালে লক গেট খুললো, কিন্তু জলবন্দী শহর, বিভিন্ন জায়গা জলমগ্ন, নাজেহাল মানুষ। পাটুলির ছবি দেখছেন, এর পাশাপাশি হাওড়া স্টেশনের ছবি আপনাদের দেখাচ্ছি। হাওড়া স্টেশনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। সকাল 8টার ছবি হাওড়া স্টেশনে। তো একই লাইনে না